এই হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো বরাবর তো নিয়ে আসলাম কিন্তু আরও একটি ভিডিও। তো সিএস আজকে কিন্তু খেলবো সিএস ম্যাচ। তো আজকে কিন্তু জুনাইদ মামা আর রমাদান আমার বন্ধু, তো ওকে নিয়ে কিন্তু আজকে গেম প্লে করতে যাচ্ছি। তো আজকে কিন্তু ফার্স্ট ম্যাচ সিএস স্টার দিয়ে দিলাম। তো স্টার দেওয়ার সাথে সাথে কিন্তু কি এক্স টার্বো না কি একটা নাম, তো সেই প্লেয়ার কিন্তু পড়ে যায়। তো এখান থেকে ম্যাচটা কাট করে দিই, যেহেতু ভিডিও এত বড় বানানো যাবে না, তো ভিডিওটা কাট করে দিই এখান থেকে। তো ফার্স্ট ম্যাচে কিন্তু আমি ডাবল ইউএসপি নিয়ে নিই, কিন্তু আমার পিছিয়ে কিন্তু দুইটা এনিমি পড়ে। তো একটা এনিমি কিন্তু আমার টিমমেট মেরে দ্বারা আমি এটাকে কিন্তু দুইটা লাল মারছি, তারপরেও কেন জানি এনিমিটা মরে না আর আমাকে কিন্তু এখানে ডাউন করে দেয়। তো আমার টিমমেট এসে কিন্তু এটাকেও ডাউন করে দেয়। তো মানে কী বলবো, ম্যাচটা কিন্তু ভালোই এনজয় হয়েছে। তো এনিমি কিন্তু মানে আমার টিমমেট তিনজন মিলে কিন্তু এদেরকে ফিনিশ করে দেয়। তো ফার্স্ট রাউন্ডে কিন্তু আমরা জিতে যাই। তো আমরা কিন্তু একটা ম্যাচ জিতে যাই আর ওরাও কিন্তু একটা ম্যাচ মানে একটা রাউন্ড জিতে যায়। তো এখানে কিন্তু গ্রেনেড মারতেছিল আর আমি কিন্তু এখানে বডি মানে জুম বডি সব করে কিন্তু মেরে দিই। আর এখানে কিন্তু আমার একটা প্লেয়ার ড্যামেজ দিতেছিল, তো আমি কিন্তু হিল করতেছিলাম এখানে ড্যামেজ খেয়ে। তো হিল করার সাথে সাথে দিয়ে একটা প্লেয়ার যে ডাউন করে রাশে গিয়ে আমার টিমকে কিন্তু একদম ড্যামেজ দেওয়া শুরু করে দেয়। তো আমি কিন্তু একদম শর্টেজে একদম পুরো বাংলা যাতা দেওয়া শুরু করছি। তো বাংলা যাতা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে মেরে দিই। তো এখান থেকে ভিডিওটা কাট করে কিন্তু আমরা সামনের দিকে চলে গেলাম। কিন্তু এখানে আমার টিমমেট কিন্তু একটা পাকনামি করে রাশ দিয়ে দেয়। আর এখানে ধরছে আমার মাকড়সা ভাই, একটা ফালতু একটা ক্যারেক্টার ভাই, মাকড়সা ক্যারেক্টার ভাই, মানুষ ইউজ করে ভাই, ওরা তো মানুষ ইউজ করি ভাই। তো লাস্ট এনিমিটাকে কিন্তু আমার এক টিমমেট মানে র্যান্ডম টিমমেটটা কিন্তু মেরে দেয়। তো আমরা কিন্তু পরের রাউন্ডে চলে যাই। তো আমরা কিন্তু এখানে সবাই হোল্ড করতেছিলাম। তো সামনে দিকে একটা টিমমেট আমার মানে টিমমেটের উপর রাত দিয়ে দেয়। তো আমি কিন্তু এখানে ফুল ড্যামেজ দিই, একটাও হেড লাগে না। তো আমি কী করে একটা নতুন যে স্কিল ওটা দিয়ে একটা কিন্তু ডাউন দিয়ে দিই, পরে শিল ক্যারেক্টার এটাকেও কিন্তু ডাউন দিয়ে দিই। তো থাকে কিন্তু আর একটা প্লেয়ার, তো আমি কিন্তু টু শটারটা নিয়ে নিই। তো টু শটার নেওয়ার সাথে সাথে দেখি একটা লাস্ট একটা প্লেয়ার বাকি। তো এটাকে কিন্তু আমি যাই সোজা, ওটাও দেখি আবার গ্রেনেড করতেছিল খুব। তো আমি যে গিয়ে এই শটগানের একটা বাংলা জাতা দিয়ে দিই, যেভাবে তিন দাম শেষ। এই এনিমিটাও কিন্তু শেষ। তো আমরা কিন্তু তৃতীয় রাউন্ডটা উইন হয়ে যাই। তো এই ম্যাচটা কিন্তু আমরা উইন হবো ইনশাল্লাহ। তো সামনে কিন্তু আমাদের রমাদার টিমমেটটাকে কিন্তু ডাউন দেওয়া দিত, আমি কিন্তু তার সঙ্গে মেরে জাগিয়ে দিতে কিন্তু পারলাম না। তো দেখলাম যে এখানে এনিমি আছে কিনা। তো আমরা দেখি যে আমার সব টিমমেটগুলোকে কিন্তু ওরা বাদাম দিতেছিল। তো আমি কিন্তু দূর থেকে গ্রোজা দিয়ে একটারে বাদাম দিয়ে দিই। তো বাদাম দেওয়ার সাথে সাথে দেখি সামনে একটা প্লেয়ার। তো সামনে একটা প্লেয়ার, আমি এই জানলা দিয়ে ঢুকি আর ও জানলা দিয়ে বাইরে। আর এখানে স্নাইপার দিয়ে একটা শট লাগিয়ে দিত, আমরা কিন্তু মাকড়সা দিয়ে আটকেও দিচ্ছে। পরে আমি কিন্তু এই নতুন স্কিল দিয়ে ওই এনিমিটাকেও ডাউন দিয়ে দিই। তো ডাউন দেওয়ার সাথে সাথে দেখি যে লাস্ট একটা প্লেয়ার বাকি। তো ওই প্লেয়ারটাকে আমরা খুঁজতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এটাই হলো যে ওই প্লেয়ারটা জুনে মারা যায়। তো এই প্লেয়ার হয়তো নেট চলে গেছিলো, আর নাহলে ইচ্ছা করে মনে হয় বের হয়ে গেছে গা। তো ভাই কিলটা দিলে কি ওর ক্ষতি তো ভাই? হ্যাঁ, কিলটা দিলে তো ওর কোনো ক্ষতি হতো না ভাই, 9টা কিল আমার হয়ে যেত। তো এখানে আমার টিমমেট কি বলে ভাই এটা শুনো ভাই, আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি গা, মানে কি বলবো। এবার আমাকে কি এমডি40টা নিয়ে দেবে তুমি? তানভীর বারা মানে ভাই আমি নিজে এক বড় ফকির, আমার কাছে MP40 চাই ভাই, আমি কি কমু ভাই, আমি নিজে একটা বড় ফকির। আর ভাই সারাটা ম্যাচ ভাই এরকম বাড়া এই বাড়া হ্যান বাড়া তেন বাড়া করতেই আসছিল ভাই, কি মানে কি যে কমু। তো এই রাউন্ড কিন্তু আমাদের স্টার্ট হয়ে যায়। তো ম্যাচ শুরু হয়ে গেছে। তো সামনে মানে আমরা কিন্তু এই যে নতুন ফুং ফাং সাং গানটা নিয়ে নিই। তো এই ম্যাচে কিন্তু আমি 1-2 কিল করে বারবার মারা খেতেছিলাম। তো এই 2 রাউন্ড কিন্তু ওরা নিয়ে নিছে। তো আমি কিন্তু থমসম নিয়ে নিছি, আর আমার সাথে কিন্তু আমার এক টিমমেট ছিল। তো আমি এখানে ঢুকে কিন্তু ওরা একটা বাংলা জাতে দিয়ে দিই। সামনে দিকে আরও একটা প্লেয়ার আমাকে মারতেছিল। তো এই প্লেয়ারটাকে কনফার্ম দিয়ে দিই। তো কনফার্ম দেওয়ার সাথে সাথে দেখি আবার ও আমার মানে রমাদান টিমমেট বাড়া টিমমেট, ওরে কিন্তু ডাউন দিয়ে দেয়। তো আমি কিন্তু এটাকে একদম রেড শট মেরে কিন্তু এটারও ডাউন দিয়ে দিই। তো ডাউন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা রিভেট দিয়ে দিই, কিন্তু রিভেট দিয়া লাভ হয় না ভাই, কোনো লাভই হয় না ভাই অগরে দিয়া। পরে এই টিমমেটটা মানে মারা খাইছে, তো এটাও কিন্তু আমি রিভেট দিতে চাই। তো এটা কিন্তু রিভেট দিই, মানে কি বলবো ভাই, ওটা কিন্তু রিভেট দেওয়ার আগেই কিন্তু একটা প্লেয়ার এসে পড়ে। তো এখানে কিন্তু ওরা সেই একটা মাইট দিই, বডি বাবা লাল বাবা যেটাই বললো না কেন, লাল বডি সব মেরেই কিন্তু ওরা মেরে দিই। তো আরেকটা প্লেয়ার মারলে কিন্তু আমার এইস হয়ে যাবো মেবি, না কি জানি। তো এইস হয়ে যাবে মেবি। তো এই প্লেয়ারটা কিন্তু আবার মরে যায়। তো আমি এটাও রিভিউ দিই, আবার এলো নিজের হেলথটা বাড়িয়ে দিই। তো এটাতে কিন্তু একদম মানে অনেক ড্যামেজ দিয়ে দিছি। তো ড্যামেজ দেওয়ার সাথে সাথে যে ভাই আমার কোয়ার্টার কিল হয়েছে ভাই, মানে কি বলবো ভাই, কিলটা চুরি করে ফেললো ভাই। থাক ব্যাপার না, রাউন্ড জিতে নিয়ে কথা। আমরা কিন্তু এখন 4র্থ নাম্বার রাউন্ডে চলে আসছি।
তো এখানে কিন্তু অনেকক্ষণ হোল্ড করছি আর ড্রপটা কিন্তু আমরা ম্যাক্স করে ফেলি। তো ড্রপটা ম্যাক্স করার সাথে সাথে এখান থেকে একটু কিছু লুট নিয়ে নিই আর আমার থমসম যেটা কিন্তু হেড ভালো লাগে। তো এখানে দেখি আমার টিমমেট একটাকে ডাউন দিয়ে দেয়, তো আমি কিন্তু এখানে ওয়াল মেরে ওকে রিভাইভও দিয়ে দিই। আর সামনে দেখি আমাদের রমাদান টিমমেটকে মানে মেরে দেয় প্যারাপল দিয়ে, প্যারাসিটামল, হ্যাঁ প্যারাসিটামল না কী দিয়া জানি মেরে দেয়। তো আমি কিন্তু এখানে একটা প্লেয়ার দেখছি সেটাকে বিশ্রাইতেছিলাম, তো সামনে আমি এখান থেকে জানলা দিয়ে বের হই, আবার ঢুকি, তো দেখি যে সামনে ওই প্লেয়ারটা আছে। তো আমি এখান থেকে তার ছোটা মেরি দেখে এখানে লুট করতে বসে, তো আমি এটাকে কিন্তু বাংলা জাতে দিয়ে ডাউন দিয়ে দিই। আর ডাউন দেওয়ার সাথে সাথে দিই যে পিছে একটা প্লেয়ার, তো পিছে প্লেয়ার এটা কিন্তু অনেকক্ষণ মানে ঘুরাইছে, তো এখান থেকে ভিডিওটা কাট করে দিই। তো এখানে কিন্তু মানে ভিডিওটা কাট করার পর কিন্তু আমার এক মামার সামনে রাজ দিয়ে, তো আমি তার সময় মেরে কিন্তু এটাকে একটা রেড শট মেরে কিন্তু এই ম্যাচটা উইন করে ফেলি। তো আমাদের কিন্তু বরাবর রাউন্ড হয়ে যায় 2v2। তো আমরা কিন্তু এখন পঞ্চম নাম্বার রাউন্ডে চলে যাবো আর এখান থেকে ভিডিওটা কাট করে দিই। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হ্যাঁ গাইস, আজকে কিন্তু একটা বিরাট ফাটাফাটি হইব। তো এখানে কিন্তু এই যে নতুন একটা গ্রেনেড মানে ছুঁড়া মারে ওইটা কিন্তু মেরে দিই, আর এটা কিন্তু দেখি যে ভালোই ড্যামেজ খেয়েছে। তো এখান থেকে কিন্তু আমি থমসনটা নিয়ে রাজ দিয়ে দিই, কিন্তু এখানে ভাই মানে কি ভাই এই পুরো ফুল ড্যামেজ দিয়েছে আর আমার টিমমেট ভাই প্রফেশনাল কিলচোর, মানে কি বলবো ভাই, এদের গালি দেওয়া লাভ নেই। তো কিন্তু কিলটা চুরি করে ফেলে, তো এটা কিন্তু আমি রেড শট মেরে ডাউন দিয়ে দিই। তো সামনে এখানে আমি মেডকিট করতেছিলাম, তো দেখি এখানে একটা প্লেয়ার আসতেছিল, তো প্লেয়ারটা দেখি হোল্ড করতেছিল, মনে করছে এখানে কোনো প্লেয়ার নেই। তো আমি এখানে থেকে বেরোই একটা কিন্তু বডি আর লাল মেরে কিন্তু এই ম্যাচটা মানে জিতে ফেলি। তো 3-2 হয়ে যায়, তো আমরা কিন্তু ওদের থেকে এক রাউন্ডে এগিয়ে থাকি। তো এখান থেকে ভিডিওটা কাট করে দিই। মানে গাইস কি যে বলবো, আমাদের টিমমেট কিন্তু এখানে একটা বোকামি করে, আর ওইখানে কিন্তু ওই সাইডের প্লেয়ারগুলো কিন্তু ওখান থেকে সবাই মানে ভালো ওদেরকে কিন্তু কাভার দিতেছিল, যারা রাশে খেলছে আমাদের এই গ্লোবাল পিছন থেকে বেদ করে আসতে পড়েছে। এটা কিন্তু আমি বাংলা জাতা দিয়ে ডাউন দিয়ে দিই। তো আরও একটা ছিল যে লাস্ট একটা মানে 3টা প্লেয়ার ছিল, তো এই ম্যাচটা কিন্তু ওরা নিয়ে নেয় আমাদের বোকামির কারণে। তো আমি ভাবতেছিলাম যে কী করবো ভাই, আমার মানে সিরিয়াস মুডে ভাই আমার যে কী করবো মাথায় কাজ করে না। তো এখানে কিন্তু হোল্ড করতেছিলাম, তো ওখান থেকে দেখি যে এখানে ওয়াল মারে, তো মানে আমি তার ওয়ালের কাভারে যাই, তো আমারও দিকে ড্যামেজ দেয়। তো ড্যামেজ দেওয়ার সাথে আমি করি, তো এখান থেকে কিন্তু এটাও মেরে দেয়, আর আমি এখান থেকে মানে কি ড্যামেজটা দিলাম তারপরে বলে আমাদের মানে ওরা নক খায় না, কিন্তু আমাদের এখানে কিন্তু মেরে দিল। তো এখানে কিন্তু 3-3 হয়ে যায়। তো সামনের প্লেয়ারগুলো কিন্তু অনেক ভালো, মানে লংয়ে অনেক ভালো খেলে, তো মানে কি বলবো। তো এখানে কিন্তু অনেকক্ষণ হোল্ড করার পরে দেখি কেউই রাশ দেয় না, তো আমি কিন্তু এখান থেকে সাইড দিয়ে যাই আর আমার টিমমেটকে বলি যে তোমরা 3জন আরেক সাইডে থাকো। তো আমাদের টিমমেট কিন্তু মানে ওরা 4জন একসাথে, আর আমাদের টিমমেট মানে সব 3জন এক সাইডে আর আমি এখানে এক সাইডে। তো এখানে যে একটা প্লেয়ার দেখি যে মানে একটা প্লেয়ারের আমাদের প্লেয়ারের কাছে রাশ দিতেছিল, তো আমি কিন্তু ডাবল ভিক্টরের লাল আর বডি মেরে কিন্তু এটারে মেরে দিই। তো এখানে কিন্তু একটা ফুল ড্যামেজ দিয়ে দেয়, আর ক্যারেক্টার স্কিলে কিন্তু এটারে কিন্তু কিলটা আমার মানে কি বলবো ভাই টিমমেট কিল চলা টিমমেট। তো এখানে কিন্তু আরেকটা লাস্ট একটা প্লেয়ার ছিল, তো লাস্ট প্লেয়ারটা কিন্তু আমাদের টিমমেট মেরে দেয়। তো এখানে কিন্তু সবাই মোটামুটি কিল করে ম্যাচটা উইন করে ফেলি, আর আমি কিন্তু এই ম্যাচের কিলটা মনে হয় না যে পাইছি, কিন্তু 17 থেকে কিন্তু আমাদের 18 স্টার হয়ে যায়, আর কিন্তু লাগে 2টা স্টার, তাহলে কিন্তু আমাদের 20 স্টার ডান হয়ে যাবে। তো ভাই আমরা কিন্তু আরো একটা ম্যাচ স্টার্ট যেতে, আর সামনে কিন্তু বাইরে ভাই পুরো এক গিল্ডের 4টা প্লেয়ার, তোমরা কিন্তু দেখতেই পারতাছ। আসসালামু আলাইকুম বড় ভাই। তো আমার টিমমেট 3টাকে বলে দিই যে তোমরা ওখান থেকে ওদের ফাইটে ব্যস্ত রাখো, আমি পিছন থেকে গিয়ে ওরা পিছন মেরে দেবো। তো এখানে কিন্তু একটা ধুম করে যায় পিছন মেরে দিছি। তো এখানে কিন্তু এই টিমমেট মানে এনিমিটারে ভাই কনফার্ম করে দিই, মানে কি ভাই ভুলভাল মুখে আসে। তো সামনে কিন্তু এখানে দেখি 2টা, তো আমি কিন্তু এখানে পুরো কিলটা চুরি করে দিলাম আমার, মানে কি বলবো ভাই টিমমেট মানে কিলচার। তো এখানে কিন্তু আমি এই প্লেয়ারটাকে একটুখানি ড্যামেজ দিয়ে কিন্তু এই কিলটা পেয়ে যাই। তো আমি কিন্তু এখানে পাকনামি করে রাশ দিয়ে দিই, আর রাশ দিয়ে কিন্তু আমি একটা বাসও খাইছি, কিন্তু আমার টিমমেট কিন্তু রিজেক্ট দিয়ে দেয়, কিন্তু আমি এখানে কিন্তু একটা ডাউন দিয়ে দিই। তো আমি কিন্তু ভাবতেছিলাম যে সামনে মানে প্লেয়ারটা, কিন্তু এখান থেকে দেখি যে সারপ্রাইজ দিয়ে দিল আমারে আর রমাদানরে, মানে কি বলবো। পরে কিন্তু এই 2টা আমার টিমমেট মিলে কিন্তু একটাকে মেরে দেয়। তো আমরা কিন্তু এই সেকেন্ড রাউন্ডটা মানে ম্যাচটা উইন হয়ে যায় সেকেন্ড রাউন্ডটাও। তো এখানে কিন্তু আমি ওদের পুরো পুলিশ স্কোয়াডের মাঝখানে ফেসে যাই। তো আমি কিন্তু এখানে মানে কি বলবো, আমাদের কিন্তু বিডি রমাদান মারা যায়। তো এখানে একটা প্লেয়ার দেখছি, তো এখানে কিন্তু 2টা গুলি লাগাইছে, কিন্তু কিলটা আমাদের মামা চুরি করে ফেলে। তো এখানে কিন্তু ডাবল ভিক্টর আলা চাচ্চার করে কিন্তু আমি একটা 2 শট লাগাই দিছি। তো এখানে কিন্তু ওরিয়নে চুষনি। তো এখানে কিন্তু আমাদের মানে কি বলবো গাইস, আমাদের আবারও প্যাকের মাঝখানে পালিয়ে দিল। তো এখানে দেখি লাস্ট একটা মানে শট লাগানো বাকি ছিল, তো এখানে দেখি মেট্রিক করতেছে। তো আমি কিন্তু প্যাকের ভিতরে ঢুকে পড়ি, তাই আমার কিন্তু
একটা শট লাগে কিন্তু এটা কিন্তু মেরে দিত। এখানে কিন্তু আর একটা লাস্ট প্লেয়ার ছিল, তো এক ভাই কিন্তু বলতেছিল যে ভাই পুরো ফুল ড্যামেজ ভাই এক গুলি, কিন্তু আমি কিন্তু এক গুলির জায়গায় 2 গুলি লাগিয়ে দিছি। পরে কিন্তু একটা রেড শট মেরে বডি লাল দুটোটাই মেরে কিন্তু এই ম্যাচটা কিন্তু এই রাউন্ডে উইন করে ফেলি। তো এখানে কিন্তু আমাদের একটা টিমমেট কিন্তু একটা প্লেয়ারকে ডাউন দিয়ে দেয়, তো আমরা কিন্তু এখান থেকে দুজন মিলে রাশ দিয়ে দিই পিছন থেকে। কিন্তু এখানে একটা প্লেয়ার ছিল, এটাকে আমি ডাউন দিয়ে দিই, কিন্তু দিয়ে আবার রিভাইভ হয়ে যায়। পরে কিন্তু আমার একটা কিল কিন্তু মারা খেয়ে যায়, মানে কিল চুরি হয়ে যায়। এখানে লাস্ট প্লেয়ার ছিল, আমি কিন্তু এখানে এই আমার এক মামার কিল চুরি করে ফেলি। ভাই এটা কিল চুরিও না, মানে ইউএমপির একটা রেড শট মেরে দিয়ে কিন্তু এই ম্যাচটা আমাদের বুইয়া হয়ে যায়। আর 18 স্টার থেকে আমরা 19 স্টার যাই, আর সাথে সাথে কিন্তু আমাদের 3টা বুইয়া স্টিকও হয়ে যায়। তো 19 স্টারে কিন্তু একটা মাইনাস খেয়েছে একটা ম্যাচে, তো এটা কিন্তু প্রোটেকশন পয়েন্টের কারণে কিন্তু বেঁচে যায়। তো দুঃখ চেতনা ভরা কিন্তু মন নিয়ে কিন্তু আমরা কিন্তু আরও একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। তো এই ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তো এই ম্যাচটা দেখি আমরা কি করতে পারি। তো এখানে কিন্তু আমাদের মানে আগের প্লেয়ারগুলো নিয়েই আমরা কিন্তু খেলা শুরু করি। তো এখান থেকে কিন্তু আমরা ভিডিওটা কাট করে দিব, আর এই ম্যাচটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই ভাই 10.5 মিনিটের বেশি ভিডিওটা হয়ে গেছে। তো ফার্স্ট ম্যাচের কিন্তু একটা ফার্স্ট প্লেয়ার আমার চোখের সামনে পড়ে যায়, তবে এটা কিন্তু অনেক বেশি ড্যামেজ দিলাম, তারপরেও কিন্তু মরে নেয়। তো একটা কয়েকটা গুলি লাগানোর পরে কিন্তু এটা মরে যায়। তো এখানে কিন্তু আরও একটা প্লেয়ার মানে বেরি মানুষ নট অ্যালাউ জীবনে। তো এটাতে কিন্তু আমি সোনিয়া চালু করে দিই। তো এখানে সোনিয়া চালু হওয়ার পর কিন্তু এটাও ডাউন হয়ে যায়। তো লাস্ট একটা প্লেয়ার ছিল, লাস্ট একটা প্লেয়ার যে কোথায় ছিল এটা বুঝতেই পেতেছিলাম না। তো সামনে যাই, তো লাস্ট একটা প্লেয়ারে কিন্তু আমি মানে রেড আর লাল মেরে কিন্তু মানে রেড আর লালতে একই ভাই, মানে রেড আর বড়ি দাদা কিন্তু মেরে এই ম্যাচটাও কিন্তু আমরা উইন করে ফেলি। ফার্স্ট রাউন্ড কিন্তু আমরা উইন হয়ে গেছি। তো সেকেন্ড রাউন্ডে যাওয়া যাক। মানে এই ম্যাচটা যে কীভাবে যে মারাটা খেলাম ভাই, বাজাভাবে মারাটা খাইছি, মানে দুঃখজনক বিষয় একটা, মানে এইরকমভাবে যে হারবে এই ম্যাচটা কিন্তু আশা করিনি। তো এটা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিয়েছে, তো 1-1 কিন্তু হয়ে গেছে আমাদের। তো এই পরের ম্যাচে ভাই মানে এই একটা প্লেয়ারই মানে 3টা প্লেয়ার আমাদের 3জনকে মেরে দিচ্ছে। তো ভাই কী বলবো ভাই, ওরা কিন্তু 2 রাউন্ড নিয়ে নিছে, তো আমাদের 1 রাউন্ড আগে আছে। তো ভাই আমাদের এখন কিছু করার নেই, তো মানে ম্যাচটা কাম ব্যাক করতে হবে যেভাবে। তো আমি কিন্তু নিয়ে নিই MP40 আর এখান থেকে ভিডিওটা কাট করে দিই। তো এই ম্যাচে কিন্তু আমি একটা সেরা লেভেলের গেম প্লে দিয়ে এই ম্যাচটা কিন্তু কামব্যাক করে ফেলি। তো এই ম্যাচে ভাই কি বলবো ভাই, আমি এভাবে যে খেলবো ভাই আমি নিজেও ভাবিনি। তো মাথার ভিতরে একটা রাগ ছিল যে ওরা এমনি করে তাই ইমোটও দিছে আমার একজনে ডাউন করে। তো কী বলবো ভাই, তো কিছু করিনি। তো এখানে ওয়াল নামের কিন্তু আমি ওপেনে আমার কলজে যেহেতু অনেক দশার, তাই এখানে কিন্তু ওয়াল নামের আমি কিন্তু রিভেট দিয়ে দিই। তো রমাদানের কাছে দেখি একটা মানে বারা রমাদান এর সামনে দেখি একটা প্লেয়ার, তো ওকে কিন্তু বিন্দায় দিয়ে দিছে। তো বিন্দার সাথে সাথে দেখি যে একটা বেরি মানুষ, তো বেরি মানুষটাকে আমি এখানে ক্যারেক্টার স্কিল মেরে দিই কিন্তু ড্যামেজ কেনাতে দেখি আমি যে 2 সাইড দিয়ে মার খেতেছিলাম। তো এখানে দেখি বটের মতো রাজ দিতেছিল, তো আমি জাম্প শট দিয়ে এখানে কিন্তু একটা ওয়াল মেরে দিই আর একটা ডান দিয়ে দিই। তো এখানে দেখি একজন কি জানি একটা কাটা মারলো না কি মারলো, তো জানি যে এটা ড্যামেজ খাবো, তার জন্য দূরে সরে আসি। তো দূরে সরার সাথে সাথে দেখি যে প্লেয়ারটা আসতেছিল, তো এখানেও কিন্তু আমি ওরা ফুল ড্যামেজ দিয়ে দিই। কিন্তু কী বলবো ভাই, ও কুইলজা অনেক বড়, তো আমার মতো মানে আমার তো একটু ছোটো, কিন্তু কুইলজা অনেক বড়। তো দেখি যে ও মানে কী বলবো কলিজা অনেক বড় হয়ে গেছে, তাই আমার সামনে রাজ দিয়ে দিছে। তো লাস্ট একটা প্লেয়ার ছিল, ওটাকে কিন্তু বিষয় দিতেছে। তো দেখি যে আমার এক মামা ওকে ফায়ার দিতেছিল, তো আমি কিন্তু এখান থেকে দূরের থেকে একটা শট দিয়ে দিই। তো এখান থেকে ভিডিওটা হালকার উপরে একটু কাট করে দিই। তো কিছুক্ষণ হোল্ড করার পর আমি একটা ওয়াল মেরে রাজ দিয়ে দিই। তো এটাকে মারতেই কিন্তু আমার এইচ হয়ে যাবে। তো এখানে কিন্তু একটা রেড মেরে কিন্তু আমি এই ম্যাচটা উইন করে ফেলি, আর সাথে কিন্তু আমাদের এইচ হয়ে যায়। এখানে কিন্তু আমি এই মধ্যেই হালকা পাতলা, কিন্তু ওদের মতো তার ছেঁচড়া না যে আমি লোল দিব। তো এখানে কিন্তু ম্যাচে এখানে ছাড়ার সাথে সাথে কিন্তু আমি এখানে একটা প্লেয়ারকে 150 লাগিয়ে দিই। আর ভাই আমার টিমমেট কিন্তু ভাই সেরা ভাই, কিলচুরির দিকে সেরা আর খেলার দিকে 0 ভাই। মানে আমি ম্যাচগুলো জিতাবো ভাই, যদি একটা ম্যাচ ওরা হারে তো বলবে যে ভাই তুই তো খেলাই পারো না ভাই, তোমার লাগে খেললে ভাই মাইনাস খাইতেছে, দুরুমিয়া তোমার সাথে খেলুম না ভাই। মানে আমার উপরে এত প্রেশার দেয় ভাই। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই, কেন কেন? তো ভাই বলার মতো আমার আর কোনো ভাষা নেই। তো এখানে কিন্তু আমার এক পুরো টিমমেট গেছে ড্রপ লুট করতে যাই কিন্তু ওরই ড্রপ বানায় দিচ্ছে। তো এখানে কিন্তু রিভেট দিলাম, রিভেট দেওয়ার সাথে সাথে কি আবার একটা গ্রেনেড মারছে, ও কিন্তু আবার ড্যামেজ খেয়ে যায়। তো ড্যামেজ খাওয়ার সাথে সাথে কিন্তু ও ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু একে রিভেট না দিয়ে এবার কিন্তু রাজিয়ে দিলাম, যেহেতু বলছে যে আমার এক মামাকে ডাউন দিয়ে দিছে। তো বলে যে পুরো ফুল ড্যামেজ, তো এখানে ফুল ড্যামেজ কিন্তু ছিল না, কিন্তু আমি কিন্তু একে পুরো এক জাতা দিয়ে কিন্তু ডাউন দিয়ে দিই। তো ডাউন দেওয়ার সাথে সাথে যে ওদের উপরে রাজিয়ে দিতেছে, তো আমি কিন্তু এখানেও একটাকে ডাউন দিয়ে দিই। তো এখানে আবার ওটাকেও ডাউন দেওয়া, মানে এই ম্যাচটা কিন্তু আমরা উইন হয়ে যাই। তো এই ম্যাচটা উইন হওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী রাউন্ডে আমরা চলে যাই।
তো এটাই হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড, যেটা মানে ম্যাচটা, এই ম্যাচটা জিততে পারলে আমাদের কিন্তু ম্যাচ উইন হয়ে যাবো। তো এখানে কিন্তু একটা সামনে প্লেয়ার পেয়েছি, তো এটার কিন্তু একটা কি আগুন মারলাম মুখ দিয়ে, আর এটারে কিন্তু ডাউন দিয়ে দিলাম, আর কিন্তু কনফার্ম দিছি হেডে। এটা কিন্তু ভাই প্যানি লুজার, মানে আমাকে প্যানি লুজার নামে তোমরা সবাই ডাকবা, মানে কি বলবো, দেখছো পুরো রেড মারি, সব জায়গায় আমি রেড নাম্বার মারি। তো এখানে কিন্তু আমাদের ম্যাচ এটা বুঝে হয়ে যায়। তো বুঝে হওয়ার সাথে সাথে কিন্তু একটা কুর্সি মোড দিয়ে দিলাম, আর কিন্তু আমাদের 20 স্টার হয়ে গেছে। 20 স্টার হওয়ার সাথে সাথে কিন্তু আমরা গ্রুপে চলে যাব। আর দেখতেই পারছো আমার কিন্তু 12 কিল, আর টিমমেটের 2 কিল 1 কিল, মানে কি বললাম ভাই, আমি খেলছি এই ম্যাচে। তো এখান থেকে এদের সাথে কিন্তু এখান থেকে বিদায় নিয়ে নিব। তো বললাম যে ভাই টাটা, তোমরা আর খেলো, আর আমি খেলুম না। তো এখান থেকে আর কি বলবো, আর ওদের মতো বলার কোনো ভাষা নেই। তো এখান থেকে আমরা কিন্তু ওদের গ্রুপ থেকে চলে যাব। তো এখান থেকে কিছু এই মধ্যে আমি কিন্তু গ্রুপ থেকে লিভ নিয়ে নিলাম। তো গেস একটা কিন্তু কথা ছিল, হয়তো আমি কালকে থেকে স্কুলে চলে যাব। তো স্কুলে গেলে হয়তো একটা ভিডিও, মানে কোচিং টোচিং শুরু হয়ে যাবে, হয়তো বেশি একটা ভিডিও দিতে পারবো না। যেমন এই 3 দিন যেহেতু প্রতিদিন আমি ভিডিও দিছি, তো এই কদিন হয়তো টানা মনে হয় আমি বেশি দিন টানা ভিডিও দিতে পারবো না। সপ্তাহে 4-5টা দেওয়ার চেষ্টা করবো, আর সময় পেলে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো সবাই কিন্তু লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, শেয়ার করে দিবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই নিজের শরীরের যত্ন নিও, আর আমার জন্য দোয়া করো। আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ গাইস।